সাইয়েদনা মুসা আলাইহিস সালামের যুগে তিনি একদিন কবরের পাশ দিয়ে হাঁটছিলেন। হাঁটার সময় তিনি খেয়াল করলেন কবরের মধ্যে অনেক আযাব চলতেছে। আযাবের ফেরেশতা একটা মানুষকে মুহূর্তে মুহূর্তে মারতেছে, ও মুহূর্তে মুহূর্তে ও চুরমাচুর হয়ে যায়। ভয়ঙ্কর তার শাস্তি, এমন শাস্তি তাকে দেওয়া হয় তিনি সহ্য করতে পারে না। তিনি তখন আল্লাহর কাছে বলে, ও আল্লাহ, আল্লাহ, এই মানুষটাকে কেন এত শাস্তি দেওয়া হয়, এত শাস্তি কেন দেওয়া হচ্ছে আল্লাহ? আল্লাহ বলেন, ও মহাপাপী, এত গুনাহ করেছে, ও দুনিয়াতে বসে তওবা করে নাই, যার কারণে ওর গুনাহগুলো ক্ষমা হয় নাই। কোশ্চিনকালে ওর এই আযাব থামবে না, কখনোই থামবে না। দ্য পানিশমেন্ট উইল বি কন্টিনিউড, চলবে, চলমান প্রক্রিয়া কিয়ামত পর্যন্ত। কবরে শাস্তি আছে না নাই? পাপী বান্দাদের শাস্তি আছে, আর নেককার বান্দা যারা আছে তাদের জন্য ওই জান্নাতের বাগিচা কবরটাকে বানিয়ে দিবেন একজন, তিনি কে? সকালবেলা তিনি যখন চলে গেলেন তখন দেখলেন ভয়াবহ আযাব। আবার বিকাল বেলা তিনি যখন আসলেন তিনি দেখলেন কি আজব একটা ঘটনা, পুরো কবরটার মধ্যে একটা জান্নাতের পরিবেশ আল্লাহ বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ, কি ব্যাপার আল্লাহ? তিনি তো আল্লাহর সাথে কথা বলতেন। কার সাথে কথা বলতেন? আল্লাহর সাথে তার ডিবেট হতো, মাঝে মধ্যে তর্ক বিতর্ক করতেন। এই জন্য আল্লাহ তার নামটা দিয়েছে মুসা কালিমুল্লাহ। মুসা is talking to Almighty always, and sometimes he argue, সে কখনো কখনো বিতর্ক তৈরি করতেন, আর্গুমেন্ট করতেন আল্লাহর সাথে। এই জন্য তার নাম দিয়েছে মুসা কালিমুল্লাহ। আল্লাহ ঘটনা কি, সকালবেলা দেখলাম মাইরার মাইর, সন্ধ্যার সময় এত শান্তি কেন? কবরের মধ্যে এত সুখ শান্তি হলো কি করে? আল্লাহ বলেন, মুসা, এই মানুষটা যখন দুনিয়ার জমিন থেকে চলে আসে, তার স্ত্রীর পেটে একটা সন্তান ছিল, ছেলে সন্তান। 5 মাস বয়স যখন সন্তানটা ছিল তখন এই মানুষটা মারা যায়। অনেকগুলো গুনাহ নিয়ে কবরের মধ্যে চলে যায়, যার কারণে তার কপালে এত পিটা মাইর। আল্লাহ তাহলে হঠাৎ করে শাস্তি বন্ধ কেন? আপনি তো বলেছেন তার কপালে কোনো শান্তি নাই, সুখ নাই, শাস্তি আর শাস্তি। আল্লাহ বলেন 5 বছর পর তার ওই পেটের সন্তানটা বড় হয়েছে। 5 বছর পর মক্তবে গিয়েছে, হাফিজিয়া মাদ্রাসায় গিয়েছে। আর 5 বছর পর ওই সন্তানটা প্রথম পড়েছে কোরআনের একটা আয়াত পড়েছে, বিসমিল্লাহির রাহমানির রাহিম, যার অর্থ হলো বিসমিল্লাহ, শুরু করলাম আল্লাহর নামে, আর রহমান আর রহিম। ওই সন্তানটা আমার নামে শুরু করেছে মুসা, ও তো অন্য কারো নামে শুরু করে নাই, ও আমার নামে শুরু করেছে জীবনটা। প্রথম যখন শিখেছে বিসমিল্লাহ আমার নামেই শিখেছে রে মুসা। আবার আমার নামের সাথে বলেছে, আরো 2টা প্রশংসা করেছে, আমি নাকি আর রহমান। আবার আমাকে সন্তান ছোট্ট মাসুম বান্দা বলেছে, আমি নাকি আর রহিম। ও মুসা, যে আমার নামে শুরু করে আর বলে আমি আর রহমান, দয়ালু আর রহিম, যার কারণে আমি আর সহ্য করতে পারি নাই ওই হাফেজে কোরআনের সন্তানের বাবারে কি করে আমি মারি। এই জন্য কিয়ামত পর্যন্ত তার কবরের আযাবটা ক্ষমা করে দিয়েছি। লিল্লাহি তাকবীর। বেনিফিটটা পেয়েছেন? এই বেনিফিটটা পেয়েছেন আপনারা? যারা ছেলেকে করতে পারেন নাই, নাতিকে করেন, নাতিটাকে ভর্তি করেন। এটা আমার বিশ্বনবীর কথা। আল কোরআন ওয়াস সিয়ামু ইয়াসফাআনি লিল আবদি ইয়াওমাল কিয়ামাহ। বুখারীর বর্ণনা, বিশ্বনবী বলেন, আল কোরআন ওয়াস সিয়ামু ইয়াসফাআনি লিল আবদি ইয়াওমাল কিয়ামাহ। কোরআন এবং মাহে রমজানের রোজা দুটোটা কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে বলবে, আল্লাহ, এই পরিবারটা তার একটা সন্তান আমাকে পড়েছে, আমাকে বুকের মধ্যে ধারণ করেছে, প্রতিদিন সকালবেলা মক্তবে যখন যায় কোরআনটা বুকে নিয়ে গেছে। ও আল্লাহ, দয়া করে মায়া করে এই সন্তানের পুরো পরিবারটাকে আপনি জাহান্নামে দিবেন না, আমি তাদের একে নিয়ে আল্লাহর জান্নাতে চলে যাব। সুবহানাল্লাহ। খেয়াল করেছেন কত উপকার হবে আপনার?
এই জন্য আল্লাহ মহান, আল্লাহর দয়া, আল্লাহ যে কিভাবে সন্তান তার বান্দাকে ক্ষমা করে দেয়, এটা আপনি অবাক হয়ে যাবেন। ইন্নাল্লাহা গফুরুর রহিম, ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম বলেছেন একজন, তিনি কে? আবার রব্বুল আলামিন তিনি বলে দিয়েছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, খবরদার হতাশ হবি না বান্দা, আমার কাছে ক্ষমা চা, এমন ভাবে ক্ষমা চা তোর জীবনের গুনাহগুলো আমি এক মুহূর্তে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ, আমার কাছে ক্ষমা চা, ask for forgiveness, I am waiting to forgive you, আমি অপেক্ষা করছি তুই কখন চোখের একটা ফোঁটা পানি তোর গাল বেয়ে যখন জমিনে পড়বে, তার আগে আমি তোর জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ, তো আসতে কেন? আরো আসতে, আরো আসতে। বাঙালি জাতি উল্টো করতে বললে জোরে বলে, এটা হচ্ছে আমাদের বাঙালি জাতির সিস্টেম, ঠিক কিনা? সাইয়েদনা মুসা আলাইহিস সালাম, তার কাছে তার সব উম্মতরা গেলেন, গিয়ে বললেন আমাদের এই এলাকায় বৃষ্টি হয় না, আল্লাহর কাছে বলেন আল্লাহ যেন বৃষ্টি দিয়ে দেয়, গাছগুলো শুকিয়ে যায়, প্রাণীগুলো মরে যায়, আল্লাহকে একটু দয়া করে বলেন আল্লাহ যেন এলাকার মানুষের উপর বৃষ্টি দেয়। আল্লাহ বলে না বৃষ্টি দেওয়া যাবে না, 100 বছরে বৃষ্টি দেওয়া যাবে না, খবরদার বৃষ্টির কথা বলবা না, ওই এলাকার মানুষকে আমি বৃষ্টি দেব না, আমার কাছে বৃষ্টির জন্য দোয়া করে লাভ নাই। আল্লাহ আমি তো নবী, আমাকে তো আপনি নবী বানিয়েছেন, এলাকায় ঢুকবো কি করে, লজ্জা হচ্ছে তো আমার। আল্লাহ তাআলা আপনার কাছে আমাকে পাঠিয়েছে, আপনি আমাকে হতাশ করবেন না। বারবার যখন বলেন, ফাইনালি আল্লাহ বললেন একটা ফর্মুলা শিখিয়ে দেই, একটা শর্ত আছে, শর্ত হলো বিশাল মাঠের মধ্যে তোমার সব উম্মতদেরকে নিয়ে মাঠে চলে যাও, সেখানে বসে আমার কাছে হাত উঠালে আমি তোমাদেরকে বৃষ্টি দিয়ে দিব, বৃষ্টি দিয়ে দিব, বাট কন্ডিশন you have to gather in the field, তোমাদের প্রত্যেককে ওই মাঠের মধ্যে গ্যাদারিং হতে হবে, এক জায়গায় থাকতে হবে, হাত উঠাবে, হাত উঠাতে দেরি আমার আল্লাহ বৃষ্টি হতে দেরি করবো না। সবাইকে নিয়ে আসলেন, সাইয়েদনা মুসা সবাইকে নিয়ে বসলেন, হাত উঠালেন রব্বুল আলামিনের দরবারে, আল্লাহ দয়া করে আমাদেরকে বৃষ্টি দেন। এবার আল্লাহ আবার আরেক কথা, আরেক কন্ডিশন, আল্লাহ বলেন ও মুসা ভেবেছিলাম বৃষ্টি দিব, কিন্তু এই বিশাল মাঠের মধ্যে এমন একটা পাপী আছে রে মুসা, এত ভয়ঙ্কর অপরাধ করেছে, এত জঘন্য পাপ করেছে, ওর গুনাহ আমি কোশ্চিন কাল ক্ষমা করব না রে মুসা, ও যদি এই মাঠ থেকে না উঠে যায় আমি আগামী 100 বছরও বৃষ্টি দিব না। আল্লাহু আকবার। মুসা বলল আল্লাহ আগে বললেন দিবেন না, পরে কইছেন দিবেন, এখন আবার কোন দিবেন না, কি খেলা কি জমাইছেন আপনি? আল্লাহ আল্লাহ বলেন মুসা কোনো কথা চলবে না, যা বলেছি তা করো। সাইয়েদনা মুসা নরম নাকি গরম? কেমন গরম? বিশাল গরম না? একবার ফেরাউনের বাবুর্চি ওই বেটা এসে মুসার কাছে বলছে, এই আল্লাহর নবী মুসা, শুনলাম নাকি তুমি বিশাল নবী হয়ে গেছো। সাইয়েদনা মুসাকে তুই কেনা? বললো আমি হচ্ছি বর্তমান যে আল্লাহ আছে, ভারপ্রাপ্ত যে আল্লাহ, আমি তার রান্না করে খাওয়াই। নাউজুবিল্লাহ পড়লেন না? ও আল্লাহ রান্না করে খাওয়াই। কারণ ফেরাউন কি বলতো জানেন? আনা রাব্বুকুমুল আ'লা, আমি তোদের বড় খোদা। আর আল্লাহ আরশের মালিক, আরশ থেকে বলছে তুই পুরাই একটা বেহুদা, ঠিক না? তো বললো ও তুমি তাহলে তারাকে রান্না করে খাওয়াও, তা আমার আল্লাহরে তো কেউ রান্না করে খাওয়ায় না, তো এদিকে আয়, তোর রান্না একটু খায় দেখি কেমন লাগে। সাইয়েদনা মুসার সামনে গেলেন, সে ভাবলেন এমনি কথা বলবে, সামনে যাইতে দেরি বাম হাতে এক থাপ করে জাগাত খায়া জাগাত ব্রেক, এটা শুনেছেন না? জাগাত খায়া জাগাত ব্রেক, তেলা পোকার ওষুধ বিক্রি করে না, জাগাত খায়া জাগাত ব্রেক। সাইয়েদনা মুসার সামনে যখন আসলো, এক থাপ করে, এত মেজাজ তার, এত ভয়ঙ্কর মেজাজ ছিল, বাম হাতের এক থাপ করে স্পট ডেট।
সাইয়েদনা মুসাকে আল্লাহ বলছে, মুসা কোনো কথা চলবে না, এই মাঠের মধ্যে ভয়ঙ্কর একজন পাপিষ্ঠ আছে, তাকে উঠিয়ে দাও। সাইয়েদনা মুসা যখন এটা শুনলেন, মেজাজ ঠান্ডা নাকি গরম, কম নাকি বেশি? এত ঠান্ডা তিনি তো নয়, তিনি ভয়ঙ্কর গরম হয়ে পাহাড়ের উপরে উঠলেন আর চিৎকার করে বললেন, কে আছো পাপিষ্ঠ নরাদম, তাড়াতাড়ি মাঠ থেকে বেরিয়ে যাও, বেরিয়ে যাও, তোমার কারণে বৃষ্টি হবে না, গো ফ্রম হিয়ার। এই কথা বলার পরে ওইখানে ওই পাপীটা আছে না নাই? কথা কি বোঝা যায়? মাফ ওয়াজ কি শেষ করে দেবো নাকি? 10 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ শেষ করে দিচ্ছি। হ্যাঁ, চলবে? চলবে খেলা? এটা তো বিখ্যাত খেলা নাকি? তিনি তো মেজাজ খারাপ করলেন, ওখানে ওই মাঠের মধ্যে ওই পাপিষ্ঠ আছে না নাই? এবার পাপের অবস্থা খারাপ, পাপী তো জানে কি কত ভয়ঙ্কর পাপ করেছি। পাপী বেটা কেউ যেন না দেখে হাঁটুর মাঝখানে মাথাটা ঢুকিয়ে দিল, ঢুকিয়ে দিয়ে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ গুনাহ করেছি, তুমি একা দেখেছো, কেউ দেখে নাই। তুমি যদি মানুষের সামনে এখন অপমান করো আল্লাহ, ও আল্লাহ তুমি যদি আমাকে বলে দাও, আমি যদি এখান থেকে উঠে যাই, বাবা আমাকে সন্তান হিসাবে পরিচয় দিবে না, সন্তান আমাকে বাবা ডাকবে না, স্ত্রী আর স্বামী হিসাবে আমাকে নিবে না, বন্ধুরা আমাকে এলাকা থেকে বের করে দিবে। আল্লাহ এত আদর কইরা বানাইয়া তুমি আমাকে অপমান কইরো না। আল্লাহ তুমি তো আমাকে বানিয়েছো, আল্লাহ অপরাধ আমি করেছি, গোপনে করেছি, গোপনের গুনাহ গোপনে ক্ষমা করে দাও। আল্লাহ আমি আর করব না, আমি যা পাপ করেছি আর করব না, আল্লাহ তুমি দয়া করে ক্ষমা করে দাও, আর জীবনে গুনাহ করব না। আদর করিয়া বান্দা বানাইয়া কেমনে দিবা জাহান্নামে জ্বালাইয়া, কত গুনাহ করছি আমি মাওলা রে, মাফ করিয়া দান গো মাওলা আমারে। আপনি যদি মাফ না করেন আমারে, আপনার বান্দা যাবে বলেন কার ধারে। আল্লাহ আমি গুনাহ করেছি, আল্লাহ আর জীবনে গুনাহটা করব না। এভাবে যখন কমিটমেন্ট করতে দেরি হয়, ঝুপ ঝুপ করে আকাশ থেকে রব্বুল আলামিন ওই মাঠের উপর বৃষ্টিটা দিয়ে দিলেন। আল্লাহু আকবার। সাইয়েদনা মুসা আজীব হয়ে গেল, ঘটনা কি আল্লাহ? ইউর কমিটমেন্ট, আপনার কমিটমেন্ট হচ্ছে আপনি ওই পাপিষ্ঠ মাঠ থেকে বের না হলে আপনি বৃষ্টি দিবেন না। আল্লাহ আপনি বৃষ্টি দিয়ে দিলেন, কই কেউ তো বের হলো না, কেউ তো বের হয় নাই। আল্লাহ এবার মুসাকে ডেকে ডেকে বলে, মুসা ও মুসা, আমার গোলাম এমন ভাবে কান্না করেছে, মুসা ও মুসা এমন ভাবে চোখের পানি ফেলেছে, আমার আরশটা কেঁপে গেছে রে মুসা, আমি আর ধৈর্য ধারণ করতে পারি নাই, এমন ভাবে আমার সাথে কমিটমেন্ট করেছে রে মুসা, যার কারণে এই এক মুহূর্তের মধ্যে তার জীবনের গুনাহগুলো আমি এই মুহূর্তে ক্ষমা করে দিয়েছি। চিৎকার করে পড়ুন সুবহানাল্লাহ। এই জন্য ক্ষমা করে দিবেন একজন, তিনি কে? আল্লাহর কাছে বলা দরকার আছে না নাই? আপনি আমি যখনই আল্লাহকে বলবো, আল্লাহ ইজ রেডি টু ফরগিভ ইউ, আল্লাহ ক্ষমা করার জন্য প্রস্তুত আছেন। আল্লাহ সব সময় আপনাকে ক্ষমা করতে চান, আপনাকে আপনার ডাকে সাড়া দিতে চান। রব্বুল আলামিন বলেন, উদউনি আস্তাজিব লাকুম, ও দুনিয়ার গোলাম আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দিব। সব সময় আমি রেডি আছি, ডাকতে দেরি সাড়া দিতে দেরি নয়। একবার গোলাম তুই ডেকে দেখ না, আমি তোর ডাকে সাড়া দিব। সুবহানাল্লাহ পড়ে, ফাযকুরুনি আযকুরুকুম
ও গোলাম, আমাকে তুমি স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করব। তুমি আমার কাছে সুখ চাও, আমি তোমার কপালে সুখটা দিয়ে দিব। সুবহানাল্লাহ। কিন্তু আমরা কি আল্লাহকে চাইতে জানি? আল্লাহর কাছে কি বলতে জানি? বলতে জানি না, চাইতে জানি না। আমরা এতটা নিমুখ খারাপ। আল্লাহর কাছে চাওয়া দরকার আছে না নাই? এমন ভাবে চাইবো আবার রব্বুল আলামিন যেন দয়া করে আপনাকে আমাকে ক্ষমা করে দেয়। এখানে চাকরিবিহীন অনেকে আছেন না, চাকরি নেই, বিশেষ করে আমার যুবক। আহারে, ওদের কষ্ট কেউ বুঝে না। এই যুবকগুলোকে, তাদের কষ্ট আপনারা বুঝেন না। অনেক সময় বাবা তার ছেলেকে বলে, এই তুমি আমার হোটেলে কতদিন আর খাবা, এবার চাকরি খোঁজো। এরকম আছে না নাই? এই জন্য এই যুবকদের মনের কষ্ট। আর একটা বড় কষ্ট হচ্ছে যুবকদেরকে আপনারা বিয়ে দিচ্ছেন না। কথা বলো ঠিক না? এক দফা এক দাবি, প্রেম করতে চাই না, বিয়ে করতে চাই, ঠিক না? ওদের কষ্ট আপনারা বুঝেন না। মুরব্বীরা যারা আছেন, আমি বুঝি, কারণ ওগুলো আমার কলিজার টুকরা। এই যুবকগুলো আছে মানে হচ্ছে বাংলাদেশের কোরআন আছে, হাদিস আছে, বাংলাদেশের তৌহিদে মুসলিম জনতা, এরাই হচ্ছে হৃদয়ের স্পন্দন। কথা বলো ঠিক না? এই জন্য ওদেরকে একটু তাড়াতাড়ি বিয়ে দেওয়ার কি ব্যবস্থা করেন। যখন বাবার কাছে তোমরা বলো গিয়ে যে আব্বা বিয়ে করতে চাই, তুই একটা বাদাইম মা, কথা বলো ঠিক কিনা, তুই আমার হোটেলে খাস। তুমি একটু বলে দিবা, বাবা এখন হয়তো আমি তোমার হোটেলে খাই, কিন্তু আগামী 30 বছর পরে তুমিও আমার হোটেলে খাবা, ঠিক কিনা? এরকম সময় আসে না? বেয়াদবি করা যাবে না, সুন্দর করে কথা বলবে, বুঝিয়ে বলবে, কিন্তু প্রেম করা যাবে না, রিলেশনে থাকা যাবে না। এক দফা এক দাবি, বিয়ে করতে চাই, ঠিক কিনা? কে কে আমার সাথে একমত আছে? হাত উঁচু করে দেখাও, দেখে রাখেন কে কে বিয়ে করতে চায়। মাশাআল্লাহ। তার বাপে বাড়িতে গিয়ে কেবল দেখছি তুই হাতরে এসোস না, আয় মাইরি আগে। আর মারে কেবল ওর খাওয়ান বন্ধ করো। ওদের কষ্ট বুঝেন, এখানেই শেষ না। তোমাদের কষ্ট আসলে তোমার বাবারা বুঝতে চায় না। এজন্য মহারানা ধরে 20 লাখ, ঠিক কিনা? 20 লাখ টাকা বিয়ে করতে চাই না, নগদ ক্যাশে 1 লাখ টাকায় প্রয়োজনে বিয়ে করবো। কথা বলো ঠিক কিনা? কারণ আমরা কি দেখেছি, 2 বেয়াই, ছেলের বাবা মেয়ের বাবা মিলে লেখেন না, এই কাজী সাহেব 20 লাখ লেখেন, না দিলেও চলবে। এরকম আছে না নাই? এটা করা যাবে? আরে এই ছেলেটা হয়তো বুটিক দোকানে চাকরি করে, হতে পারে এই ছেলেটা ইজি বাইক চালায়, হতে পারে এই ছেলেটা মোটরসাইকেল নিয়ে আর্নিংটা করছে, গাড়ি চালায়, ছোট্ট একটা বিজনেস আছে ওর, ছোট্ট একটা চাকরি করে। এই ছেলে 10 লাখ টাকা দিবে কি করে? এজন্য বিয়ের সাথে প্রতারণা করা যাবে না। কথা বলো ঠিক কিনা? কারণ আবার কাজী সাহেবকে জিজ্ঞেস করে, কাজী সাহেব এই মোহরা নাকি লেখলে কি দিতে হয় নাকি? আরে না, ওটা কি দিতে হয় না। ওরে বাটপার। অথচ আমার বিশ্বনবী কি বলেছেন? মাল্লাম ইউদ্দা, যে ব্যক্তি মোহরানা আদায় করলো না, দাখালাল্লাহু ফিন্নার, সে নিশ্চয়ই আল্লাহর জাহান্নামে যাবে। কথা বলুন ঠিক কিনা? সত্য কথা বলবেন। এখানে যারা যারা আছেন মুরব্বীদেরকে বলছি, পুরোপুরি মোহরানার টাকা পেমেন্ট করেছেন, ক্লিয়ার করেছেন, কে কে আছেন হাত উঁচু করে দেখান। ফুল টাকা পেমেন্ট করেছেন। আহারে, বাকি সবাই বাকি। এই মা বোনদের প্যান্ডেলটা কোন দিকে? পিছনে। মা বোন, আপনাদেরকে বলতে চাই, যারা যারা মোহরানার টাকা আজকে দেয় নাই, দরজা লাগিয়ে রাখবেন, দরজা রাতে খোলাখুলি নাই। কথা বলো ঠিক কিনা? খাইছে রে, এই 50,000 টাকা দিয়ে ভাইরাল হুজুর আইলে কি বিপদে পড়লাম। কোনো খাবার দেওয়া হবে না, দরজা লাগিয়ে দিবেন, জানালার ফাঁক দিয়ে হাত ঢুকিয়ে বলবেন, আগে মোহরানার টাকা দাও, তারপরে ঘরে ঢুকতে দিব। শুনুন, এটা তাদের হক। এজন্য যখনই মোহরানা ধরবেন, অল্প টাকা ধরবেন, যাতে করে পেমেন্টটা করা যায়। আর যুবকরাও তো খুব বাঁধর, এগুলো কি করে জানেন? লেখো তুমি কি মোহরানা, যৌতুক লে সেটা উসুল করবো। এরকম আছে না নাই? মাশাআল্লাহ, এই এলাকায় যৌতুক সিস্টেম নাই। এটা আছে নাকি? হ্যাঁ, কি সিস্টেমে যৌতুক নাও? হ্যাঁ, একটা বাইক দিয়ে নাকি? আরে বাইকে কি আমি একা চড়বো নাকি? আপনার মেয়ে চড়বে না? কি সিস্টেম? ওরে বাপ্পার। তারপর বললেন যে ফ্রিজ, একটা ফ্রিজ না দিলে, আচ্ছা আপনি যে আমার ঘরে আসবেন, শ্বশুর আব্বা আপনি আমার ঘরে আসবেন না, আসলে কি গরম পানি দিয়ে আপনাকে শরবত দেবে, একটু ঠান্ডা পানি লাগবে না? এরকম আছে না নাই? একটা খাট দিবেন, আর এইখানে তো আপনার মেয়ে শুইব,
এই সিস্টেম করে করে 10 লাখ টাকা ধরেছে কি মহারানা, আর 20 লাখ টাকা পুরো ঘর সাজিয়ে দেয়। কথা বলো ঠিক কিনা? ইসলামের সাথে আর কোনো সম্পর্ক নেই, সব হারাম। অনেকে আবার ফতুয়া চায়, হুজুর যদি খুশি হয়ে দেই। কি সিস্টেম? আমি কি আপনি খুশি হয়ে দিবেন, উনি খুশি হয়ে নেবেন, কিন্তু এই মাঝখানে সিস্টেমটাকে আল্লাহ পাক হারাম করে দিয়েছেন। কারণ যৌতুক দেয়া এবং যৌতুক নেয়া দুটোরই সমান অপরাধ। কথা বলুন ঠিক কিনা? এজন্য যুবক, এক কথা এক দাবি, বিয়ে করতে চাই, ঠিক কিনা? এখন থেকে আর হারাম রিলেশনে থাকতে চাই না। আজ থেকে, আজ রাত থেকে সমস্ত হারাম সম্পর্ক বন্ধ। একটা কথা, হারাম রিলেশন চাই না, কোরআনটা চাই। কথা বলো ঠিক কিনা? কারা কারা কোন যুবকরা কি রাজি আছো? হাত উঁচু করে আল্লাহকে দেখিয়ে দাও। তুমি যে আল হাদিসের আলো বলতেছ, ওই হাত কিন্তু খুব বেশি উঠে নাই, কারণ এরা রিলেশন ছাড়তে পারবে না। হুজুর প্রয়োজনে শহীদ হয়ে যাবো, কিন্তু ফোনে কথা বলা বন্ধ করুন না। হ্যাঁ, এরকম আছে না নাই? আবার দুই একজন আমাকে ফোন করে যে হুজুর আপনি তো বলেছেন কথা বলা হারাম, এখন আর কথা বলি না, এখন মেসেজিং করি। এরকম আছে না নাই? তাই বললাম, এটা দিয়ে তুমি কি বুঝাইতে চাও? হুজুর শুধু ফিলিং শেয়ার করি, আর কিছু না। কি শেয়ার করে? ফিলিং শেয়ার। আর বলে হুজুর এখন আর কি ভাল লাগে না, প্যারা নাই, পুরা চিল। এরকম আছে না নাই? এটা করা যাবে? আমিও সেই জবাব দিয়েছি, জবাব তুমি যে ফিলিংসটা শেয়ার করো, সেই ফিলিংসটা যেন এরকম হয়, যার সাথে শেয়ার করো সেই জন্য তোমার আপন বোনের চিন্তা করে শেয়ার করো। কথা বলেন ঠিক কিনা? এখন আর যুবকটা ঠিক বলবে না, হুজুর কি জ্বালায় দিলেন আমাদের। বোনের মতো করবো না। আর তাকে যদি বলা হয় যে তুমি আমার বোন আজকে থেকে, এই বেটা তোর সাথে আমার কিসের বোনের সম্পর্ক, ওটা মানলে মন, না মানলে নাই। তবে আজকাল তো মেয়েরা 65 বছরের যুবকদেরকে পছন্দ করে, আছে না নাই? বাংলাদেশের অবস্থা উল্টে গেছে। 18 বছর সুখে শুনি শুনাও না তনয়া, সেই মেয়েটা পছন্দ করে ওই 65 বছরের বৃদ্ধ ওই বেটাকে। কথা বলো ঠিক কিনা? যুবকদের মন বুঝে না, সুখ খুঁজে পায় 65 বছরের বৃদ্ধের কাছে। কথা বলো ঠিক কিনা? আসলে ভালোবাসা নাই, ও টাকা ভালোবেসেছে। কথা বলো ঠিক কিনা? টাকার লোভ কোন দিকে চলে যাচ্ছে আমরা? যুবক তোমরা তো দেখেছো ফেসবুকে, এটা একটা ট্রেন্ডিং হয়ে গেছে। আজকাল ভালো ছেলে পছন্দ করে নাকি গাঁজা করলে ভালো লাগে, ঠিক কিনা? অতএব আমার মা বোনদেরকেও বলবো যে আপনারা সন্তান, আপনার সন্তানটা মানুষ হোক, যদি এটা চান তাহলে ভালো পুরুষ দেখে, সৎ যোগ্য দিনদার দেখে আপনারা বিয়ে করবেন, তাহলে আপনার সন্তানটা সেরকম হবে, ঠিক কিনা?